আসসালামু আলাইকুম আমার প্রিয় অপর, আমি আজকে রান্না করছি চিকেন সরিষা। তো চিকেন সরিষাটা রান্না এতই মজা, খেতে অসাধারণ। আপনারা এটা সাদা ভাতে এবং খিচুড়িতে, তারপরে পোলাওতে খেতে অসাধারণ একটা রান্না। এই রান্নাটা প্রায় সময় আমি করে থাকি আমার বাসায়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমি কিভাবে রান্না করছি। আমার ছেলের পছন্দের হোয়াইট সরিষা চিকেনটা হোয়াইট কালার হবে এবং মেন উপকরণ হলো সরিষা। এখানে দিয়েছি একটু সরিষা, সাদা সরিষা এবং পোস্তদানা প্রথমে নিয়েছি। পোস্তদানা সাদা সরিষা নিয়েছি 2 চামচ এবং পোস্তদানা নিয়েছি 1/2 চামচ। এটাকে আমি প্রথমে ঢেলে দিচ্ছি। একটু ঝাঁঝালো, মানে এটাকে অনেক ঝাঁঝালো, এটা ঝাঁঝ হবে যেহেতু আমি সরিষাটা নিয়েছি, সাদা সরিষাটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কেজির মতন আপনার চিকেন আছে। আধা কেজি চিকেন নিয়েছি। এখানে নিয়ে নিলাম আমি 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়া। তারপরে নিয়ে নিলাম 2 টেবিল চামচ আর আপনার 1 টেবিল চামচ হলো রসুন, 2 টেবিল চামচ পেঁয়াজ পেশা এবং 1 টেবিল চামচ রসুন। তারপরে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচের মতন আদা পেশা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতন লবণ। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 3 থেকে 4টি শুকনো মরিচ নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম 2টি ছোট ছোট তেজপাতা টুকরা করে নিয়েছি এবং নিয়েছি 2টি দারচিনি। তার ভিতরে নিয়েছি আমি 3 থেকে 4টা গোলমরিচ, তারপরে 3টি এলাচ নিয়েছি আমি এখানে। তারপর আমি নিয়েছি এখানে 2 টেবিল চামচের মতন পেঁয়াজ ব্রেস্তা। এই রেসিপিটা আমার ছেলের অনেক পছন্দ, বিশেষ করে পোলাওতে এটা খেতে অনেক মজা লাগে। সরিষাটা একটু ঝাঁঝালো হয়, ভালো লাগে। সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচগুলো আমি মানে কিছুটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন দিবেন। আমি কিছুটা মানে কাটা রেখে দিচ্ছি, পরে দিব, দুধের সঙ্গে দিব। তো এটা আমি এখন সব কিছু দিয়ে এখন সবার লাস্টে দিয়ে দিচ্ছি আমি অয়েল, পরিমাণ মতন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তারপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ চিনি। এগুলো দিয়ে আমি সব কিছু দিয়ে একদম সুন্দর করে মেখে নিব। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং করে খাবেন। অবশ্যই রেসিপিটার কথা একদম ভুলবেন না। সব সময় আপনার রেসিপির কথা মনে থাকবে যে আবারও পাক করে এই রেসিপিটা বানিয়ে খাই। এরকম আমি মিনিমাম 20 মিনিট ধরে একটু ম্যারিনেট করে রেখে দিব। জাস্ট অসাধারণ হয়েছে। আমি 20 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিচ্ছি। এই যে দেখেন তেলটা ভেসে উঠেছে। আমি এখন দিয়ে দিচ্ছি 20 মিনিট পরে চুলায় দিয়ে দিচ্ছি। তো চিকেনে আমাদের অনেক পানি বের হয়, সরিষা হোয়াইট চিকেন অনেক পানি বের হয়, এই জন্য পানি দেওয়ার কোনো দরকার নেই। আস্তে আস্তে করে চুলাটাকে প্রথমে একটু হাই করে 5 মিনিট হাই করে তারপরে লো করে দিবেন। এই পর্যায়ে একটু নাড়াচাড়া, এখনই অনেক সুন্দর মশলা ফ্লেভার বের হয়েছে, সরিষার ফ্লেভার আছে এবং এখানে মশলারও ফ্লেভার আছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন একটু ধনিয়া এবং জিরা পেস্ট করা, এর উপরেই দিয়ে দিচ্ছি আমি। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে যতক্ষণে পানিটা টানে নেয় ততক্ষণ আমি কষিয়ে নিব। এখন আমি ঢেকে দিচ্ছি, চুলাটা 5 মিনিট হাই করে দিব, তারপর লো করে দেব। দেখেন চিকেনটা আমি ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, অনেকগুলা পানি বেরিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। দিয়ে আবারও আপনারা 5 মিনিট হাই বলছি বলে খেয়াল রাখতে হবে যাতে না থাকে, পুড়ে না যায়, এটা আপনাদের খেয়াল করতে হবে। চিকেনের অনেক পানি বেরিয়েছে, এর থেকেই চিকেনটা আপনার 5% সেদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়ে ছেড়ে আবারও একটু ঢেকে দিচ্ছি যাতে পুড়ে না যায়, এই কারণে খেয়াল রাখতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে। এই যে আমার কষানো শেষ, প্রায় কষানোর সঙ্গে আমার রান্নাটা বেশিরভাগ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারেন। আমি এই পর্যায়ে দুধটা দিয়ে দিলাম অলরেডি, আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই। এখানে আমি দুধে যে পানিটা গোলাতে লেগেছে ওই পানিটাই দিয়ে দিলাম। এখানে কিছুক্ষণ আরও নেড়ে চেড়ে বা
10 মিনিট নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। এখন আমি একটু আবারও ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার সরিষার চিকেন রান্না। তো সরিষার চিকেনটা রান্নাটা আপনারা মানে খেতে পারবেন, খিচুড়িতে খেতে পারবেন, সাদা ভাতে খেতে পারবেন এবং পোলাওতে খেতে পারবেন। এই রান্নাটা অসাধারণ এবং এই রান্নাটা খেতে এতই মজা, খেয়ে একবার অবশ্যই ট্রাই করবেন। তো এখন আমার রান্নাটা শেষ, পরিবেশনের পালা। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা নামানোর 2 মিনিট আগেই দিলে হবে। নামিয়ে নিব। এখন তো এই তো আমার চিকেন সরিষা রান্না শেষ। এখন আমি পরিবেশন করব সুন্দর করে। তো এই তো হয়ে গেল। এইভাবেই রান্না করবেন আপনারা সরিষা চিকেন। মুখে অরুচি ধরে গেলে এবং ঝাঁঝালো কোনো রেসিপি খেতে মন চাইলে এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। আজ এই পর্যন্ত, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।